আসসালামু আলাইকুম। বাইক নলেজ ভিডিও এবং আরভিন মোটরসে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন পালসারে এইচডি একটা বাইকের আমরা কাজ করতেছি। তো এই বাইকটা আমরা প্রথমে ট্রায়াল দিয়েছি। ট্রায়াল দেওয়াতে আমরা যে সমস্যা পাইছি, প্রথম গিয়ার শিফট এবং দ্বিতীয় গিয়ার শিফটে গাড়িটার রান ওঠে না, এবং তৃতীয় গিয়ার শিফটের মধ্যে গাড়িটার রান ওঠে, আবার চতুর্থ গিয়ার শিফটের মধ্যে রান কমে যায়। তো আসলে এর মূল সমস্যাটা হচ্ছে আপনার ক্লাচ প্লেটটা দুর্বল হয়ে গেছে। তো ক্লাচ প্লেটটা নষ্ট হওয়ার কারণে প্রথম এবং দ্বিতীয় গিয়ার শিফটে আপনার গাড়িটা রান করে না। আসলে ক্লাচ প্লেট নষ্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে, তো আমি কারণটা পরে যাচ্ছি। তো এই বাইকে ক্লাচ প্লেটটা নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু অলরেডি ক্লাচ সাইডটা আমরা খুলে ফেলছি। এই ক্লাচ সাইডটা খুলে ফেলছি এবং আপনার ক্লাচ প্লেটগুলো পরিবর্তন করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা মোবিলের মধ্যে এই যে ক্লাচ প্লেটটা ভিজিয়ে রাখছি, এবং পালসার জেনুইন পার্টসের এই যে ক্লাচ প্লেটটা ব্যবহার করা হচ্ছে। তো আসলে মোবিলের মধ্যে ভিজে রাখার কারণ হচ্ছে 15-20 মিনিট ভিজে রাখতে হবে, যাতে ক্লাচ প্লেটের ফিটনেসটা ঠিক থাকে, এবং ক্লাচ প্লেটের ফিটনেসটা 3 mm হবে। তো আসলে এই ফিটনেসটা যদি ঠিক না থাকে, এবং ঠিক না থাকার কারণে কিন্তু দ্রুত অনেক সময় ক্লাচ প্লেটটা নষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন যে এই যে ক্লাচ প্লেটটা ব্যবহার করা হয়েছে, এই ক্লাচ প্লেটটা আসলে নষ্ট হয়ে গেছে। আসলে ক্লাচ প্লেট নষ্ট হওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গাড়ি ক্লাচ করে গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার হয়তো ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যেতে পারে, এবং ভুল গিয়ার শিফটের ফলে দেখা যাচ্ছে যে ক্লাচ প্লেটের উপর একটা চাপ পড়ে, যার কারণে আপনার ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়। মানে দ্রুত গাড়ি চালাচ্ছেন, হট করে একটা ভুল গিয়ার শিফট করলেন, তো আপনার ক্লাচ প্লেটের চাপের কারণে ক্লাচ প্লেট নষ্ট হয়। এবং আপনার এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলে অনেক সময় গির ব্যবহার করে, যার কারণে ক্লাচ প্লেট নষ্ট হয়। আবার এই যে ব্রেক ক্লাসের যে লিভারের যে ফ্রি প্লেটটা, এটা আপনাকে 2 থেকে 3 mm এর মধ্যে রাখতে হবে। ফ্রি ফেলে যদি না থাকে, ক্লাচটা যদি হার্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে ক্লাচের উপর একটা প্রেশার তৈরি হয়, এবং ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং নষ্ট হয়ে যায়। খারাপ মানে আরেকটা ব্যাপার হচ্ছে, খারাপ মানে যদি ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাবে। অবশ্যই এর থেকেও করণীয় কি? আসলে করণীয় হচ্ছে আপনাকে সঠিক এবং ভালো মানে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এবং গিয়ার শিফটের দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয় ছাড়া আপনি ক্লাচ লিভারের উপর হাত রাখবেন না। অনেকে আবার ক্লাচ লিভারের উপর হাত রেখে গাড়ি চালায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাচ প্লেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং যানজটের সময় আপনার গিয়ার শিফট সঠিক নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন, আর যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।